আল কালেমাতুল লফজুন উজিয়ালি মানান মুফরাদান মুফরাদুন মুফরাদিন, এই তিনটা যে আলফাজ মুফরাদান মুফরাদুন মুফরাদিন, কাফিয়ার শুরুতেই যে আল কালেমাতুল লফজুন উজিয়ালি মানা মুফরাদান মুফরাদুন মুফরাদিন, এই যে মুসান্নিফ আল্লাহ রহমাতুল্লাহ আলাইহে এই কালেমার যে ব্যাখ্যা দিতে গেছেন, এই পুরা কালেমার ব্যাখ্যাটাই হেদায়েতুন নহব। অতএব আমার মা বোনরা যারা, মেয়ে সমতুল্য যারা বসছেন, আপনাদের সকলের কাছে আমার দাবি থাকবে, হিদায়াতুন নহব যখন পড়বেন এই মুসান্নিফের জন্য দোয়া করবেন। নাহাবি মীরের সরা হলো হিদায়াতুন নহব, হিদায়াতুন নহব সরা হলো কাফিয়া। অতএব আপনারা যারা হিদায়াতুন নহব পড়বেন এই কিতাবটার মুসান্নিফের জন্য দোয়া করবেন। আর হিদায়াতুন নহব যদি ঠিক মতো আপনাদের জব্দ করা হয়, আশা করছি এই জন্য খুতবার শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। এরপরে দেখেন মুসান্নিফ আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর মুখতাসারুল মজবুত, এই যে মুখতাসারুল মজবুত যেই শব্দটা উনি ইউজ করেছেন, ব্যবহার করেছেন, মুখতাসার ভাবে, নাহুস সিরাত, মজবুত ভাবে, কেয়ারফুল ভাবে সারা পৃথিবীতে কিতাব বোঝাবার জন্য, বোঝার জন্য যত কিতাব আছে ইবারাত ছাড়া, অর্থাৎ জের জবর ছাড়া বোঝার জন্য যত কিছু দরকার, এই জন্য মুসান্নিফ রহমাতুল্লাহি হাদা মুখতাসারুল মজবুত, উনি হাদা মুখতাসারুল মজবুত কেন শব্দ এখানে ব্যবহার করেছেন। আমি তো আসলে আজ থেকে প্রায় 35 বছর কি 38 বছর আগে হেদায়েতুন নহব পড়ছি। এই হাদা মুখতাসারুল মজবুত এই গওহরডাঙ্গা মাদ্রাসায় আসলে আমি আমার জীবনে হেদায়েতুন নহব পড়াই নাই। হেদায়েতুন নহব অন্য কিতাব পড়াইছি, হেদায়েতুন নহব পড়াই নাই। কিন্তু কিতাবটা যখন আমি হাতে নিছি, ফাহাদা মুখতাসারুল মজবুত, এই শব্দটা আমার ইউজ করার সাথে, জবান দিয়া ব্যবহার করার সাথে আমার মনে পড়ে গেছে আমার শফিক ওস্তাদের কথা, সুবহানাল্লাহ বিহামদিহি। হুজুর হাদা মুখতাসারুল মজবুতের ব্যাখ্যা দিতে দিয়া উনি সারে বাইনা সদরের ভিতরে তোমরা দেখতে পারবা এ ফাহাদা মুখতাসারুল মজবুতুন, এই ফি হাদিন নাহবুল জামিআ, তারপরে জামিআতুন, এই যে শব্দটা যে ব্যবহার করছেন উনি, যে পুরা নাহুস সারবের ফি মজবুত এবং ফি জামিআ, নাহুস সরবের যত সরা এবং যত নাহুস সরবের কায়দা আছে